কি সর্বনাশ হলো ঠাকুর, কি সর্বনাশ হলো আমাদের। কেন কেন ঠাকুর, কেন শুধু আমাদেরই সঙ্গে বারবার এই অন্যায় কেন করছো ঠাকুর? কি অপরাধ, কি অপরাধ করেছি আমরা? বলে দাও ঠাকুর, কি অপরাধ হয়েছে? কেন এত কষ্ট দিলে মানুষটাকে? কেন কেন এত কষ্ট দিলে? শক্ত হও, শক্ত হও, নিজেকে সামলাও। রাগিনী, কি হবে বলতো রাগিনী? তোর দাদার কি হবে? কি হবে? কিচ্ছু হবে না, আমি তোমায় বলছি, শোনো, কিচ্ছু হবে না। দাদার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা সব ঠিক করে দেবো, কিচ্ছু হবে না দাদার। হ্যাঁ মা, মা আমি দাদাভাইকে ফোন করে দিয়েছি। দাদাভাই সোজা নার্সিংহোমে চলে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, বাবার আবার কিচ্ছু হবে না। অমল সরল সাদা মানুষটাকে কেন এত কষ্ট দিলে ঠাকুর? আমার মন বলছে মানুষটা ফিরবে না। দেখিস তোরা, আমার কিচ্ছু হবে না, তুমি দেখো প্লিজ, প্লিজ এভাবে বলো না মা, এভাবে বলো। ওরম কথা বলো না দিদি, বিশ্বাস রাখো, ঠিক ফিরে আসবেন। আমি তো জানি ঠাকুর, কি প্রচন্ড কষ্ট পেয়েছে ওই মানুষটা। তার নিজের লোকেরা, তার আপন জনেরা তাকে সন্দেহর চোখে দেখলো। রাখিনি কেন বলতো? কেন এরম হলো? ওরা কেন ওকে বুঝলো না রে? কেন বুঝলো না? আমি মানুষটার সঙ্গে এত বছর ধরে সংসার করছি, আমি ওকে চিনি না? ও পারে কখনো এরকম একটা কাজ করতে? যে মানুষটা জ্ঞান তো একটা অসৎ কাজ করেনি কখনো, সে মানুষ খুন করার মতন এমন একটা নৃশংস কাজ করেছে বলে তোর বিশ্বাস হয় না? গেলি হয় না, বিশ্বাস হয় না দিদি। রজতা বরক্ষিতের বলা একটা কথাতেও আমার বিশ্বাস হয় না। শুধু আমার কেন, এই পরিবারের একটা মানুষেরও রজতা বরক্ষিতের একটা কথাতেও বিশ্বাস হয় না। তুমি ঠাকুরপুর কথা বাদ দাও, ওর তো মুখে যা আসে তাই বলে দেয়। কিন্তু আমরা সবাই জানি যে দাদা এরকম কোনো কাজ করতে পারেন না। দাদার উপর আমাদের সবার পূর্ণ আস্থা আছে দিদি, আছে। কঠিন পরীক্ষার সামনে ফেললে ঠাকুর, সম্পর্কগুলোর ভিতটাই যে নড়িয়ে দিলে। হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমি জানাচ্ছি তোমাকে। হ্যাঁ রাখছি। হ্যাঁ কি হয়েছে বাবার? হ্যাঁ তোকে কে খবর দিল? রোশনি। আমি আর অদিতি তো অফিসের পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, এখনো লোকজন আছে, অদিতি ওখানে আছে। তুমি আমায় বল না বাবার কি হয়েছে, কি বলছেন ডাক্তার কাকা?
হয় হার্ট অ্যাটাক হয়েছে বাবার। কি বলছিস কি তুই? আমি তো সকালে দিব্যি সুস্থ দেখে গেলাম। কি করে? ডাক্তার কাকা, ডাক্তার কাকা, বাবা কেমন আছে? কি ঠিক কি হয়েছে বাবার বলুন। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল, কার্ডিয়াক অ্যারেস্ট, 3 ভালভ ব্লকেজ। কিন্তু ঋষি, শেখরের যা বয়স তাতে তো অপারেশনও করা যাবে না। তাহলে কি হবে ডাক্তার কাকা? আমি একটা লাইফ সাপোর্ট দিয়ে রেখেছি, কিন্তু 24 ঘন্টা না গেলে তো কিছু বলা যাবে না। দেখো, এই সময় আমি তোমাদের অন্ধকারে রাখতে চাই না। শেখরের যে কন্ডিশন তাতে তো সারভাইভ করার সম্ভাবনা, বাকিটা ঈশ্বর। মাকে কি উত্তর দেব দাদা ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না। কি করে হলো এসব? কখন? ঋষি, কি হয়েছে রে? তুই চুপ করে আছিস কেন? কি হয়েছে? কি করে হলো বাবার? কেউ কিছু বলেছে বাবাকে? বল আমাকে। তোমার বাবাকে যে খুন করেছে সে এই ঘরেই আছে বকুল। জানো সে কে? এই শেখর রায়। লজ্জা করে না আপনার? দিনের পর দিন ভালো মানুষের মুখোশ পরে আদর্শের বাণী বলে একটা সরল মেয়েকে ঠকিয়েছেন। তোমাদের বাড়িতে ঋষির সম্বন্ধ কে নিয়ে গিয়েছিল বকুল? তোমার কি মনে হয় এটা নেহাতি একটা কাকতালীয় ঘটনা, না নিজের অপরাধ ঢাকার জন্য একটা সুপরিকল্পিত প্ল্যান? অনিমেষ সান্যাল চাষিদের অধিকার রক্ষা নিয়ে এমন লড়াই শুরু করেন যে শেখর বাবুরা সমস্যায় পড়ে যান। তাই পথের কাটা অনিমেষ সান্যালকে খুন করার চরম সিদ্ধান্ত নিলেন। রজতাবরক্ষী যা যা কথা বলে গেলেন, তারপর তার কোনো সন্দেহই থাকে না যে এই রকম একটা জঘন্য কাজ দাদা করেছে। বাবা 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 তোর কষ্টটা আমি বুঝতে পারছি, আমি সত্যি বুঝতে পারছি। তোর মনের ভেতর কি উথাল পাথাল চলছে সেটা আমি জানি। তোকে কি বলে সান্ত্বনা দেব? আমি কি বললে তোর কষ্ট একটু হলেও কমবে? আমি জানি না মা।
কি জানিস তো মা, যে যাই বলুক, আমি জানি এই দাদা এই কাজটা করতে পারেন না। এতগুলো বছর ধরে দেখছি মানুষটাকে, পারেন না রে। তুই বল না, তোর মনে হয় যে দাদা এরকম একটা কাজ করতে পারেন? তুইও বিশ্বাস করিস না? বল, ওই লোকটার কথা তুই, রজতাভ রক্ষিতের কথা তুই বিশ্বাস করিস না? হ্যাঁ, বল না, তোর যেটা মনে হচ্ছে, তোর মন যেটা বলছে, তুই আমাকে বল, আমি শুনবো। বল, শোন না, আমার দিকে তাকা। তুই সত্যি দাদাকে অবিশ্বাস করছিস না, তাই তো? ওমা, তুই তো আমার লক্ষ্মী মেয়ে, মা। তুই বুঝতে পারবে না? তোর মনে হয় যে দাদার মতন এরকম একজন ভগবান তুল্য মানুষ, তিনি এরকম জঘন্য একটা অপরাধ করতে পারেন? কি বলছিস কি তুই ঋষি? বাবার নামে মিথ্যে অপবাদ দিয়েছে রজতাভ রক্ষিত? হ্যাঁ দাদা ভাই। তার মানে জাল কন্ট্রাক্ট পেপারটা নিয়ে এসেছিল বাবাকে হ্যারাস করার জন্য। নাহলে টাকা না নিয়ে চলে গেল কেন? এতক্ষণ তো আমাদের সবকিছু নিলামে চড়িয়ে দেবার কথা। আমি কিছুই বুঝতে পারছি না দাদা ভাই, কোনো অঙ্কই তো মিলছে না। একদিকে বাবা অসুস্থ, আর অন্যদিকে বকুল। বকুলের কি হচ্ছে? বকুলও কি রজতাভ রক্ষিতের কথা বিশ্বাস করেছে নাকি? বিশ্বাস না করার তো কোনো জায়গা নেই রোহন। কাকুমণি, তুমি এই কথা বলছো? বলতে বাধ্য হচ্ছি রোহন। হ্যাঁ রে, কারণ আজকে রজতাভ বাবু যা বলে গেছেন তাতে এটাই প্রমাণিত হয় যে বকুলের বাবার খুনটা দাদাই। চেঁচাস না, চেঁচালে সত্যিটা মিথ্যে হয়ে যায় না রোহন। তুই যদি আজকে উপস্থিত থাকতিস তাহলে তুইও বুঝতে পারতিস। দাদাকে চিরদিন আমি বাবার মতন সম্মান করে এসেছি। সব সময় বিশ্বাস করেছি আমি আমার দাদাকে, এটাই মেনে এসেছি ভগবান ভুল করতে পারে, কিন্তু আমার দাদা কোনোদিন ভুল করতে পারে না। কাকুমণি, সেই বিশ্বাসটা একটা অসৎ লোকের কথায় এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। বা মানে ব্যঙ্গ করছিস? হ্যাঁ, করতেই পারিস, তবে একটা কথা শুনে রাখ রোহন, রজতাভ বাবু আজকে যে প্রশ্ন করেছেন তার উত্তরে দাদার কথায় যে অসঙ্গতি ধরা পড়েছে তাতে এটাই বলা যায় এক্ষেত্রে অন্তত রজতাভ রক্ষিত ভুল নয়।
তুমি ভুল নও না রোহন, ভুল নয়। না হলে বল না, বারাসাতের ওই জমিটার সঙ্গে যে এত বড় একটা ঘটনা জড়িয়ে আছে, কই এতদিনের তো সেটা আমিও জানতে পারি। আবার কি মনে হয় জানিস, বকুলের বাবার খুনের সঙ্গে দাদা সরাসরি জড়িত না থাকলেও দাদা নিশ্চয়ই কিছু একটা জানে। আজ একটা কথা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। দাদা শুধু বকুলকে নয়, আমাদের সবাইকে ঠকিয়েছে। যে দাদাকে আমি এত শ্রদ্ধা করতাম, এত ভক্তি করতাম, আজ সবকিছু দাদা শেষ করে দিল। তাই দেখ, ভগবান আজ দাদার সঙ্গে সঙ্গে আমাদেরকেও শাস্তি দিয়েছে। দাদা যে অন্যায় করেছে তার ফল আজ আমরা ভুগছি। প্লিজ কাকুমণি, প্লিজ। আমার বাবা ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে কাকুমণি। এখন অন্তত বাবার ব্যাপারে বাজে কথা বলো না প্লিজ। এতটা অকৃতজ্ঞ হয়েও না কাকুমণি, প্লিজ। আজকের ঘটনাগুলো আমাদের সম্পর্কগুলোকে কেমন এলোমেলো করে দিল দাদা ভাই। আমি বুঝতে পারছি না, বাবার হয়ে লড়বো নাকি বকুলের পাশে দাঁড়াবো। তোকে দুটো কাজই করতে হবে ঋষি। কষ্ট হলেও করতে হবে। কাউকে তো ত্যাগ করার ক্ষমতা ঋষি, ডাক্তার কাকা, বাবা বাবা বলুন, কিছু কিছু বলুন। শেখরের জ্ঞান ফিরেছে। ও শুধু বকুলের নাম বলছে, বকুলের কথা বলছে। ডাক্তার কাকা, আমরা কি একবার বাবাকে দেখতে পারি? এসো, এসো তোমরা। এসো। আমাকে ভুল বুঝিস না। আমার কাছে একটিবার আমার কাছে আয় মা। বকুল, মা তুই কোথায়? বাবার উপর অত রাগ করতে নেই মা। আমার ভুল বুঝিস না। ঋষি, তুমি ইমিডিয়েট বকুলকে নিয়ে এসো। হ্যাঁ, বুঝতেই পারছো খুব ক্রিটিক্যাল কন্ডিশন। বকুলকে দেখলে হয়তো কিছুটা হয়তো ইমপ্রুভমেন্ট হতে পারে। আসলে কি জানো, মানে এসব ব্যাপারে মেডিসিনের থেকে অনেক বেশি কাজ করে ইমোশনাল বন্ডিং, মিরাকেলের মতো কাজ করে। তুমি সিস্টার, আমার সঙ্গে আসুন তো। ঋষি, তুই বাড়ি যা।
বাড়ি গিয়ে একবার চেষ্টা করে দেখ যদি বকুলকে নিয়ে আসতে পারিস। বকুল, বকুল মা, আসি আমি।